এই ফলটা নাকি শুধু কক্সবাজারে পাওয়া যায়, আমি অনেকের ভিডিওতে দেখেছি। আসলে কি সত্যি কক্সবাজার ছাড়া এটা কি অন্য কোথাও পাওয়া যায় না? কক্সবাজার ছাড়া অন্য কোথাও পাওয়া যাইলে আমাকে একটু জানাও, আর ফলটা কে কে চিনতে পারছো সেটাও জানাও। আর এটার নামটা কি? এই ফলের নাম আমার এই মুহূর্তে আসতেছে আর যাচ্ছে, মানে মনে পড়তেছে না পুরোপুরি ফলটার নাম। ওই যে বললাম অনেকের ভিডিওতে দেখছি এটা কক্সবাজার পাওয়া যায়, আর এই কক্সবাজারের ভাইরাল ফলটা আজকে আমি একটু ট্রাই করতেছি আর কি। কক্সবাজার তো অনেকবার এসেছি, আর এই ফলটা নিয়ে অতটা গুরুত্ব দিই নাই, আসলে ওইটার স্বাদটা কিরকম সেটাও জানতাম না। তো আজকে যেহেতু অনেকের ভিডিওতে দেখলাম খেতে, এই জন্য আজকে আমি একটু ট্রাই করতেছি। আর এই ছোট্ট একটা ফলের দাম রাখছে আমার থেকে 40 টাকা। তো যাই হোক, আমি একটু ট্রাই করে দেখি এর স্বাদটা কিরকম তোমাদেরকে জানাচ্ছি। যারা বেশি আমার মতো টক খেতে পছন্দ করো তাদের জন্য পারফেক্ট, অনেক বেশি টক। আর এটার সাথে আমি মরিচের গুঁড়া আর লবণ এড করে নিয়েছি। আমার যেহেতু একটু ঠান্ডা লাগছে, এই জন্য আমার ঝাল ঝাল কোনো কিছু খেতে ভালো লাগতেছে, এই জন্য আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। চাইলে তোমরা কাসুন্দি এড করে নিতে পারো, আমার কিন্তু কাসুন্দি ভালো লাগে না, এই জন্য আমি কাসুন্দি এড করি নাই। আসলে তো অনেক মজা, আমার জন্য মজা আর কি, যেহেতু আমি টক লাভার। তাই পরের বার থেকে কক্সবাজার আসলে এটা আমি আর মিস করবো না, আমার কাছে এত ভালো লাগছে। যাই হোক, ফলটার নাম আমার মনে পড়ে গেল, ফলটার নাম হচ্ছে আনারকলি। নেক্সট টাইম থেকে কক্সবাজার আসলে এই আনারকলি ফলটা আমি আর মিস করবো না। দেন এরপর একটু আম ট্রাই করলাম, যদিও আমটাও অনেক ভালো লাগছে, কেন জানি না এখানের খাবারগুলো এত ভালো লাগে। আর আজকের ওয়েদারটা ভালোই ছিল, তবে একটু পর বৃষ্টি এসে সব শেষ করে দিয়েছে, মানে সবাইকে ভিজিয়ে দিয়েছে, আর বেশিক্ষণ থাকতে পারি নাই, চলে